বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছে খুলনায়, সেখানে আছেন মাকসুদুর রহমান। মাকসুদ, সমাবেশ নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। জি, আমরা এখন অবস্থান করছি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে। এখানে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অবস্থান কর্মসূচি পালন করবেন। গত কয়েকদিন ধরে যে ৬ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি চলছে, তারই অংশ হিসাবে আজকে এখানে অবস্থান কর্মসূচি আহ্বান করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা এই ক্যাম্পাসে অবস্থান করেছেন। এখানে বিশাল গণজমায়েতের আয়োজন করা হবে। আমরা কয়েকজন ছাত্রনেতার সাথে কথা বলেছি, তারা বলেছেন যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থেকেই তারা এই 6 দফা দাবি আদায়ের জন্য চেষ্টা করবেন। এর আগে গতকাল তারা সড়কের পাশে ব্যানার এবং প্লাকার্ড নিয়ে অবস্থান করেছিল। এর আগের দিন তারা সড়ক অবরোধ করেছিল, রেলপথ অবরোধ করেছিল। আজকে তারা শান্তিপূর্ণ কর্মসূচি হিসাবে ক্যাম্পাসে অবস্থান করছেন। তারা ক্যাম্পাসে স্লোগানে মুখরিত করে তুলছেন। একই সাথে এই 6 দফা দাবির বাস্তবায়নের পক্ষে জোরালো দাবি জানাচ্ছেন। আমরা দেখছি যে সকাল থেকে খুলনার 4টি শিক্ষা প্রতিষ্ঠানের পলিটেকনিক, সরকারি বেসরকারি পলিটেকনিক ছাত্রছাত্রী এখানে জড়ো হয়েছেন। তারা এখানে সারাদিন আজকে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন, কর্মসূচি দেবেন। পরবর্তীতে যে আমরা যদি আরেকটু বিষয় জানতে চাই যে খুলনার 4টি সরকারি বেসরকারি পলিটেকনিক প্রায় 7,000 শিক্ষার্থী এই আন্দোলনে জড়ো হয়েছেন। তারা এখান থেকে এই পরবর্তী কর্মসূচি দেবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা এখন এই একই দাবিতে আন্দোলন চলছে কুষ্টিয়ায়। আমরা ফিরে যাচ্ছি কুষ্টিয়া আমাদের সহকর্মী লালনের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিক্ষার্থীরা কিন্তু আসলে তাদের কর্মসূচি যেটি ঘোষণা ছিল সেটি কিন্তু আসলে সকাল 11টায়, এখনো কিন্তু আসলে শিক্ষার্থীরা এসে পৌঁছায়নি যদিও। তবে আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে এই 11টার কর্মসূচি শুরু হওয়ার কথা, যেহেতু ক্যাম্পাস বন্ধ, এই স্টুডেন্টরা কিন্তু আসলে তারা বিভিন্ন জায়গা, বিশেষ করে বিভিন্ন এলাকাতে থাকে, তারা কিন্তু সংগঠিত হচ্ছে। অর্থাৎ তারা বলছেন যে তারা হয়তো 30 মিনিটের মধ্যে হয়তো ক্যাম্পাসে তাদের যে কর্মসূচি, পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেটি তারা আসলে পালন করবেন। আমি যারা আন্দোলন করছেন তাদের একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কি দাবিতে মূলত আন্দোলন করছেন যদি একটু বলতেন, আর এই কর্মসূচি কখন থেকে শুরু হওয়ার কথা? আমাদের আজকের কর্মসূচি শুরু হওয়ার কথা 11টার থেকে। তো আপনারা দেখছেন অলরেডি আমাদের ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে আমাদের ক্যাম্পাসে জনগণ আসছে আর কি, ছাত্ররা আসছে। তো আমাদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির প্রথম দাবি হচ্ছে আমাদের হাইকোর্টের দেওয়া রায়, এই রায়টা বিপক্ষে। মানে আমাদের তারা যদি এই রায়টা কার্যকর করে তাহলে আমাদের ডিপ্লোমাবাসীর জন্য একটা জায়গা হুমকি স্বরূপ জায়গা পৌঁছাবে আর কি। তো আমাদের এই রায়টা হচ্ছে আপনার যে আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে, যেখানে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে শুধুমাত্র ডিপ্লোমারা যেখানে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে যেখানে ডিপ্লোমারা শুধুমাত্র নিয়োগ পায়, সেখানে আপনার ক্রাফট ইনস্ট্রাক্টর যারা এসএসসি এবং এইচএসসি। ধন্যবাদ। শুনছিলেন এই শিক্ষার্থীরা যেটি বলছেন যে আসলে তাদের যে প্রধান দাবি সেটা হচ্ছে স্টাফ ইন্সপেক্টর যারা রয়েছেন তাদের নিয়োগ বাতিল করা, এবং পাশাপাশি কিন্তু আরো 5টি অর্থাৎ মোট 6টি দাবিতে কিন্তু আসলে শিক্ষার্থীরা আন্দোলন করছেন, এবং সেই আন্দোলন কিন্তু তারা যে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে কিন্তু আসলে এই আন্দোলন চলমান রয়েছে। তো এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছ থেকে সর্বশেষ। মাহমুদ আলম। লালন, আপনাকে ধন্যবাদ।